হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো সেন্ট্রালাইজড পোর্টালে অ্যাডমিশন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে? আর সেন্ট্রালাইজড পোর্টালে বর্তমানে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ভিডিওতে যে অ্যাডমিশন প্রসেস দেখানো হচ্ছে, এই প্রসেস আলটিমেটলি ফাইনালাইজ হচ্ছে কিনা বা কবে এই প্রসেসটা শুরু হতে পারে, এখন যে ফর্ম ফিল আপের জায়গা বা রেজিস্ট্রেশন উইন্ডো রয়েছে তোমরা সেখানে ফর্ম ফিল আপ করবে কিনা, আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করবো। তার সাথে সাথে কি প্রসেস সেখানে দেখানো হয়েছে থ্রু আউট আমি তোমাদেরকে একটা দেখাবো, যাতে তোমাদের একটা আইডিয়া কিন্তু ক্লিয়ার হয়ে যায়। তো চলো ভিডিওটি শুরু করা যাক। যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টু টাইম আমাদের চ্যানেল থেকে পেয়ে যাও। এসজি টিউটোরিয়াল গাইডেই তোমরা এই ধরনের আপডেট পাবে। তো চলো এবার আমি তোমাদের বলি, সর্বপ্রথম বলি যে তোমরা এখন ফর্ম ফিল আপ করবে নাকি করবে না, বা রেজিস্ট্রেশন প্রসেস যে শুরু হয়েছে বা অরিজিনালি কবে সাইটটা লঞ্চ হতে চলেছে। প্রথমত আমরা জানি যে ওবিসি নিয়ে একটা ইস্যু তৈরি হয়েছে আমাদের গোটা রাজ্যে। সুতরাং এই ওবিসি ইস্যু যতক্ষণ না পর্যন্ত সলভ হচ্ছে, আমার মনে হয় না কেন্দ্রীয় সেন্ট্রালাইজড পোর্টাল বা সেন্ট্রালাইজড পোর্টাল ওপেন হয়ে অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ শুরু হবে। কেননা আমাদের রাজ্যে এতগুলো ক্যান্ডিডেট যারা ওবিসি ভুক্ত ক্যান্ডিডেট, তারা তো অ্যাপ্লাই করতে পারবে না বর্তমানে যদি ওবিসি সার্টিফিকেট তাদের না থাকে। তো এই ভর্তির প্রক্রিয়াতে যথেষ্ট জটিলতা এবার কিন্তু থাকতে চলেছে, শুধুমাত্র এই ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে যাওয়ার ফলে। এবার বলি কবে সেটা হতে চলেছে, সেটা সময় বলবে। এবার বলি বর্তমানে যে রেজিস্ট্রেশন প্রসেস বিভিন্ন জায়গাতে তোমরা দেখছো, এটা আলটিমেটলি কি। প্রথমে বলবো সাইট এখন টেস্টিং ফেজে রয়েছে। এখানে যে রেজিস্ট্রেশন প্রসেস বা ভর্তি প্রক্রিয়া দেখানো হচ্ছে, এটা ফাইনালাইজ হবে কিনা সেটা এখনো পর্যন্ত কিছু ফিক্সড নয়। এখানে যেটা দেখানো হচ্ছে সেটা একটা থরলি প্রসেস দেখানো হচ্ছে, যে প্রসেসটা মোটামুটি একটা কনসেপ্ট ক্লিয়ার করার জন্য দেওয়া হয়েছে। পরবর্তী ক্ষেত্রে এটা আবার আপডেট হতে পারে, পরবর্তী ক্ষেত্রে এটা আবার চেঞ্জ হতে পারে। এটাই আমি বলবো না যে এটা ফাইনাল, আবার এটা ফাইনাল থাকতেও পারে। অতএব আপাতত তোমরা যে কনসেপ্ট সেটা ক্লিয়ার করে নাও। পরবর্তী ক্ষেত্রে ফাইনাল হলে সাইট যখন লঞ্চ হয়ে যাবে তখন তোমরা দেখতে পাবে যে ফাইনালাইজ কি হলো। আর একটা কথা বলি, রেজিস্ট্রেশন যেটা বর্তমানে চলছে, বিভিন্ন ভিডিও দেখে তোমরা হয়তো ভাবছো রেজিস্ট্রেশন করে নি, একদমই করবে না। একবার এখন রেজিস্ট্রেশন করলে পরে কিন্তু আর রেজিস্ট্রেশন তোমরা করতে পারবে না। অতএব রেজিস্ট্রেশন এখন করবে না। রেজিস্ট্রেশন সাইট লঞ্চ করলে যখন তোমাদের জন্য অ্যাভেলেবেল হবে, সেটা তোমরা তখন থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করবে। এখন যেটা এটা টেস্টিং ফেজে রয়েছে, তোমরা খবরদার এখানে কোনো রেজিস্ট্রেশন কিন্তু করবে না। কোনো গভর্নমেন্ট ওয়েবসাইট লঞ্চ হওয়ার আগে তার রেজিস্ট্রেশন প্রক্রিয়া দেখানো যায় না। কিন্তু যেহেতু বাদবাকিরা সবাই এই জিনিসটা দেখিয়েছে, তোমাদের আমার কাছে ডিমান্ড রয়েছে যে দাদা আপনি একটা কনসেপ্ট ক্লিয়ার করুন। তো আমি সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, একটা স্টেপ বাই স্টেপ প্রসেস, সেটা দিয়ে যদি কোনো প্রশ্ন থাকে সেখানে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। অন স্ক্রিন তোমাদেরকে দেখিয়ে দিই। হলো তোমাদের যে অ্যাডমিশন পোর্টাল, সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল, সেই পোর্টালটি। প্রথমত এই অ্যাডমিশন পোর্টালে 7200+ কোর্সেস অ্যাড হয়ে গেছে এবং এখানে একাধিক কলেজ কিন্তু অ্যাড হয়ে গেছে। তারপরে 16টা ইউনিভার্সিটি টোটাল কিন্তু অ্যাড হয়ে গেছে। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে যে দাদা এখানে এখন রেজিস্ট্রেশন করব কি করব না। রেজিস্ট্রেশন করতে গেলে তোমাদের এই রেজিস্টারটার মধ্যে ক্লিক করতে হবে, তারপরে স্টুডেন্ট লগ ইনে তোমাদের ক্লিক করতে হবে। তো কি কি এর মধ্যে বিষয়গুলো রয়েছে একটু আগে আমি তোমাদের বলে দিই, তার পরবর্তীতে যখন এই ওয়েবসাইটটা লঞ্চ হবে তখন আমি ক্লিয়ারলি তোমাদের বলে দেবো, একদম পরিষ্কার হয়ে যাবে। এখন তোমাদের রেজিস্ট্রেশন করার কিন্তু কোনো দরকার নেই। যারা এখন রেজিস্ট্রেশন করবে তাদের কিন্তু ভর্তি আর হতে পারবে না, পুরোপুরি বাতিল হয়ে যাবে সব কিছু। ওকে, তো দেখো এখানে কি কি রয়েছে। প্রথমত একদম সবার আগে এরকম একটা জায়গা, তোমাদের স্টেপ 1 আসতে হচ্ছে। স্টেপ 1-এ ক্রিয়েট এবং আপডেট ইউর প্রোফাইলে তোমাদের ক্লিক করতে হবে। এখানে একটা প্রোফাইল তোমাদের বানাতে হবে, কীভাবে বানাতে হবে দেখিয়ে দিচ্ছি। তারপর চেক এলিজিবিলিটি, অর্থাৎ তুমি যে মার্কস থেকে শুরু করে এই জিনিসগুলো এন্ট্রি করবে, এখানে এলিজিবিলিটি তোমার চেক হয়ে যাবে এবং সেই অনুযায়ী তুমি তোমার মার্কস অনুযায়ী ইনস্টিটিউশন কিন্তু পাবে, কোন কোন ইনস্টিটিউশন তোমার জন্য এলিজিবল সেই জিনিসগুলো তুমি কিন্তু পেয়ে যাবে। তারপরে চলে আসবে অ্যাড প্রেফারেন্স লিস্ট, অর্থাৎ এখান থেকে তুমি ইনস্টিটিউশন চুজ করবে, করার পর 1, 2, 3, 4, 4টে কি 5টা কলেজে তুমি আবেদন করতে চাইছো, সেখানে তোমাকে পরপর প্রেফারেন্স লিস্ট হিসাবে কিন্তু অ্যাড করতে হবে। ঠিক আছে, এবার দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এইখানটাতে আমরা চলে আসছি। এই সিস্টেমটা একটু চেঞ্জ হয়েছে। প্রথমত তুমি এখানে বাই ইউনিভার্সিটি যদি সার্চ করো, সিলেক্ট ইউনিভার্সিটি করলে রাজ্যের যে কটা ইউনিভার্সিটি আছে কোর্স ডিটেল অনুযায়ী তোমার সবটা এখানে চলে আসবে। জেলা ভিত্তিক স্তর থেকে যদি তুমি সার্চ করো, এখানে তুমি পেয়ে যাবে কোন কোন জেলায় কি কি ইউনিভার্সিটি বা কলেজ রয়েছে। এবং দেখো প্রোগ্রাম এবং ডিস্ট্রিক্ট যদি করতে চাও সেটা করতে পারছো, প্রোগ্রাম এবং ইউনিভার্সিটি যদি করতে চাইছো করতে পারছো, বা বাই কলেজ, বা যদি তুমি কলেজ নাম হিসেবে কোর্স দিয়ে সার্চ করতে চাও এখানে তুমি কিন্তু পেয়ে যাবে। এক্সাম্পল আমি একটু দেখিয়ে দিই তোমাদের। দেখো এখানে সার্চ করা হয়েছে কল্যাণী ইউনিভার্সিটি। ঠিক আছে, কল্যাণী ইউনিভার্সিটি সার্চ করার সাথে সাথে দেখো কল্যাণী ইউনিভার্সিটির বা সমস্ত যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলো এখানে চলে এসেছে। লাইক
আসাননগর, মদনমোহন তর্কালঙ্কার কলেজ, তারপরে বহরমপুর কলেজ, বেতুয়াডাউরি কলেজ, চাকদা কলেজ, এগুলো কিন্তু সব কল্যাণ ইউনিভার্সিটির কলেজ। এইভাবে কিন্তু তোমাদের যে বিষয় সেটা কিন্তু চলে আসবে। এবার আমি চলে আসছি একদম এই জায়গাটাতে, যেখানে লগ ইন যারা করতে চাইছো তারা লগ ইন এইভাবে করতে পারবে। তার আগে তোমাদের করতে হবে রেজিস্ট্রেশন। দেখো, রেজিস্ট্রেশন ইউজার আইডি দিয়ে লগ ইনটা এইভাবে করতে হবে, যাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে তাদের এইভাবে লগ ইনটা করতে হবে। কিন্তু এরপর দেখো, এরপর সর্বপ্রথম চলে আসছি রেজিস্ট্রেশনে। কীভাবে রেজিস্ট্রেশন করবে? রেজিস্ট্রেশন করতে গেলে তোমাদের একটা মোবাইল নাম্বার এবং একটা ইমেল অ্যাড্রেস দরকার, যেটা অপশনাল বলা হয়েছে, এটা মাস্ট তোমাদের দিতেই হবে। তারপরে কন্টিনিউ টু নেক্সট স্টেপ তোমাদের কিন্তু করতে হবে, ঠিক আছে? তারপর করে একদম এই জায়গাতে কিন্তু তোমাদের চলে আসতে হবে। কোন জায়গা? দেখো, এখানে তোমাদের পার্সোনাল ইনফরমেশন দিতে হবে। প্রথম কথা, তোমাদের মোবাইল নাম্বার দিতে হচ্ছে, ঠিক আছে? ইউজার আইডি হিসেবে যেটা তুমি ইউজ করতে চাইছো, মোবাইল নাম্বার দিচ্ছ, তোমার ফার্স্ট নেম, লাস্ট নেম দিচ্ছ, ন্যাশনালিটি ইন্ডিয়ান দিচ্ছ, ডোমিকেল অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল সেটা দিচ্ছ, ডিস্ট্রিক্ট দিচ্ছ, জেন্ডার দিচ্ছ, ডেট অফ বার্থ দিচ্ছ, সোশ্যাল ক্যাটাগরি এখানে তুমি সিলেক্ট করছো। সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, ওবিসি যারা রয়েছে, বর্তমানে ওবিসি যেহেতু সবারই বাতিল হয়ে গেছে, ওবিসিরা এখানে কি করবে সেটা কিন্তু বড় প্রশ্ন। এবার দেখো, এখানে পাসওয়ার্ড দিচ্ছ, কনফার্ম পাসওয়ার্ড করছো, করে মোবাইলের যে ওটিপি সেটা কিন্তু চলে আসবে। ওটিপি চলে আসার পর তুমি এইচএস পাস করেছো কিনা জানতে চাইছে, তুমি এখানে করবে ইয়েস। করার পরে এইখানটাতে ক্লিক করে কমপ্লিট রেজিস্ট্রেশন করে দিচ্ছ, ক্লিক। কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করে দেওয়ার পর তোমার প্রোফাইলটা এরকম কিন্তু অলমোস্ট সেট হয়ে গেল, ঠিক আছে? সেট হয়ে যাওয়ার পর এবার কিন্তু তোমাকে তোমার মার্কস থেকে শুরু করে এভরিথিং এগুলো কিন্তু দিতে হবে। তারপর থেকে এখানে এডিট প্রোফাইল তুমি করতে পারছো। এডিট প্রোফাইল করে তোমার টোটাল ডিটেল ফিল আপ করছো, করার পর তোমার নাম্বার অনুযায়ী, রেজিস্ট্রেশন অনুযায়ী তুমি এখানে যে কলেজ সেটা সার্চ করছো, করার পর কলেজগুলো এক এক করে আসবে। আর অ্যাড নিউতে ক্লিক করলে তুমি পরপর যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলো কিন্তু পেয়ে যাবে। এবার দেখো, লগ ইন করছো, লগ ইন করে দেওয়ার পরবর্তীতে দেখো এইরকম একটি পেজ চলে আসছে, যেখান থেকে তুমি চেক এলিজিবিলিটি, অর্থাৎ আগেই তুমি এলিজিবল কিনা তোমার নাম্বার অনুযায়ী, সেই অনুযায়ী এখানে তুমি কলেজ দেখতে পাবে। দেখো, চেক এলিজিবিলিটি, এখানে সমস্ত যে কলেজগুলোর ওপরেই কিন্তু চেক এলিজিবিলিটি দেওয়া রয়েছে। যারা যারা এলিজিবল হবে তারা এখানে চান্স পাবে, আর যারা এলিজিবল হবে না তারা কিন্তু চান্স পাবে না। এরপর দেখো, জাস্ট এখানে চলে আসো, ধরো এই কলেজটার উপর তুমি এলিজিবল হয়ে গেলে, ঠিক আছে? এরকম পুরো সেই কলেজের ডিটেল চলে আসবে, সেই কলেজের ওয়েবসাইট, সেই কলেজের অ্যাডমিশন ব্রোশিওর কিন্তু পরপর চলে আসবে। তুমি দেখে নিতে পারছো যে আলটিমেটলি কলেজটা তোমার জন্য কিনা, এবং টোটাল সিট রয়েছে, কী কী সাবজেক্টের কী কী সিট রয়েছে, টোটাল ভ্যাকেন্সি কী রয়েছে এখানে তুমি দেখতে পাবে। তারপর দেখো, সেই কলেজে টোটাল খরচ কত হয়ে থাকে। যদি আমি বাংলা অনার্স দেখছি বা ইংলিশ অনার্স দেখছি, তাহলে এখানে পাশে আমি কী কী পেপার পাবো এবং কত কত খরচ হয়ে থাকে এখানে দেওয়া রয়েছে। অর্থাৎ পুরো ডিটেল কিন্তু তুমি পেয়ে যাবে কলেজ সার্চ করার সাথে সাথেই। ওকে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখো, সেই কলেজে ভর্তি হতে গেলে কী কী বিষয়, অর্থাৎ কত কত মার্কস প্রয়োজন রয়েছে, কত মার্কস থাকলে তুমি আবেদন করতে পারবে, সবটা এখানে দেওয়া রয়েছে। এবার দেখো, সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট যেটা, এবার চলে আসছে আমি মাই অ্যাকাউন্ট সেকশানে। পার্সোনাল ডিটেল তো আমি ফিল আপ করে দিয়েছি, এখানে আমার পার্সোনাল ডিটেল কিন্তু সবটা দেওয়া রয়েছে। সেভ চেঞ্জেস, যদি সেভ করতে চাও তাহলে চেঞ্জ করতে চাও করতে পারছো। এবার দেখো, অ্যাড্রেসটাও আমার এখানে অলরেডি দেওয়া রয়েছে। সেভ চেঞ্জেস অ্যাড্রেস আমি করে দিলাম, ক্লিক। এরপর দেখো, অ্যাডিশনাল ইনফরমেশন, যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা প্রত্যেকেই কিন্তু দিতে হবে। প্রথমত এখানে তোমার যে নাম থেকে শুরু করে, মিডল নেম থেকে শুরু করে এগুলো দিচ্ছ, বাবার নাম থেকে শুরু করে এগুলো সবটা দিচ্ছ। তারপর কোয়ালিফিকেশন কী আছে সেটা দিয়ে দিচ্ছ বাবার। তারপর এটা কিন্তু সাকসেসফুলি ক্রিয়েট হলো, এবং অ্যানুয়াল ইনকাম কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। অ্যানুয়াল ইনকামের উপর তোমার স্কলারশিপ ডিপেন্ড করবে, এখানে অ্যানুয়াল ইনকাম কিন্তু লেখা রয়েছে, ঠিক আছে? যখন রেজিস্ট্রেশন শুরু হবে এইভাবেই কিন্তু তোমার করতে হবে। এবং দেখো, সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, এবার চলে আসছে রেজাল্ট। ওকে, তোমার টোটাল রেজাল্টের যে হিস্ট্রি সেটা দিতে হবে, বোর্ড দিতে হবে, কত সালে পাস করেছো দিচ্ছ, রেজিস্ট্রেশন নাম্বার 12 দিচ্ছ, বোর্ড নেম দিচ্ছ, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিচ্ছ, ডিসিপ্লিন কিন্তু এখানে তুমি দিয়ে দিচ্ছ। মোটামুটি ইংলিশে কোন মিডিয়াম থেকে তুমি পড়ে এসেছো, বাংলা নাকি ইংরেজি সেটা দিচ্ছ, ডিসিপ্লিন স্ট্রিম যেটা সায়েন্স নাকি আর্টস সেটা কিন্তু তুমি এখানে দিয়ে দিচ্ছ। তারপর রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু তুমি দিচ্ছ। দেওয়ার পরবর্তীতে এবার দেখো, উচ্চ মাধ্যমিকের যে সাবজেক্টগুলো নিয়ে তুমি পড়েছো সেই সাবজেক্টগুলো এখানে টপ 5 সাবজেক্ট তোমাকে এখানে লিখতে হচ্ছে। যদি এছাড়াও বেশি সাবজেক্ট থাকে তুমি কিন্তু এখানে অ্যাড করতে পারবে, কোনো প্রবলেম নেই। এবার দেখো, এই সাবজেক্টের টোটাল ফুল মার্কস দিচ্ছ, পাস মার্কস কত সেটা দিচ্ছ, মার্কস অবটেন কত সেটা, এবং এখানে প্রজেক্টের যে ফুল মার্কস সেগুলো দিচ্ছ। তারপর পার্সেন্টেজ অটোমেটিক্যালি কিন্তু বেরিয়ে গেছে। যদি তুমি চাও ডিলিট করতে চাইছো কোনো সাবজেক্ট, এখান থেকে তুমি ডিলিট করে দিতে পারবে বা পার্সেন্টেজ ডিলিট করে দিতে পারবে। এবার চলে আসে 10 স্ট্যান্ডার্ড রেজাল্ট, অর্থাৎ মাধ্যমিক কত সালে পাস করেছো, কোন বোর্ড থেকে পাস করেছো সেই জিনিসগুলো এখানে দিচ্ছ। তারপরে কী কী ডকুমেন্টস লাগবে দেখে নাও, খুব ইম্পর্ট্যান্ট এই সেকশনটা। প্রথমত এখানে তুমি আধার কার্ড তোমাকে আপলোড করতে হবে, ক্লাস 10-এর মার্কশিট, ক্লাস 12-এর মার্কশিট, এবং এস প্রুফ ডকুমেন্ট হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিন্তু তোমাকে আপলোড করতে হচ্ছে। এগুলো তুমি আপলোড করছো, পরে তুমি আবার ডাউনলোডও কিন্তু করে নিতে পারবে। ওকে, যেটা কমপ্লিট করছো, নিজের যে প্রোফাইলটা সেটা পুরোপুরি কমপ্লিট কিন্তু এবার হয়ে গেছে। দেখো, এখানে আর কোনো কিছু বাকি নেই, পুরো প্রোফাইলটা কমপ্লিট কিন্তু হয়ে গেছে। এবং চেকড অ্যান্ড ভেরিফাইড বাই মি বলে এখানে এই বাটনটাতে তোমাকে ক্লিক করতে হচ্ছে।
ডকুমেন্টস তুমি চেক অ্যান্ড ভেরিফাইড বাই মি, এটা করছো, করার পর আই অ্যাকনোলজি ক্লিক করে কনফার্ম তুমি করে দিচ্ছ। এটা করার ফলে কী হলো, তোমার প্রোফাইলটা রেডি হয়ে থাকলো। এবার দেখো মাই অ্যাকাউন্ট এই সেকশনটা পুরো রেডি হয়ে গেছে। এবার এডিট, যদি ইমেল চেঞ্জ করতে চাও, পাসওয়ার্ড চেঞ্জ করতে চাও, প্রোফাইল এডিট করতে চাও, তুমি কিন্তু করতে পারবে, কোনো প্রবলেম নেই। দেখো কোড সিলেকশন মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, যেটা এখানে কোড সিলেকশন কিন্তু তুমি পেয়ে যাচ্ছ GE1 GE2, এটা পাস সাবজেক্টের যেটা রয়েছে সেটা, অর্থাৎ গেট ফিস, এখানে তুমি ফিসটা পেয়ে যাচ্ছ। তারপরে এখানে প্রসিডে করছো ক্লিক, অর্থাৎ সাবজেক্ট সিলেক্ট করে তুমি করে দিচ্ছ প্রসিডে ক্লিক। প্রসিডে ক্লিক করে দেওয়ার পর এবার দেখো ইউ ক্যান চেঞ্জ ইউর প্রেফারেন্স, অর্থাৎ তুমি যে কলেজের প্রেফারেন্সগুলো রাখছো সেটা 1 2 3 পরপর কিন্তু হতে পারে। এটা তুমি 1 নম্বরে করছো, এরপর তুমি চাইলে আরও অনেক প্রেফারেন্স কিন্তু চেঞ্জ করতে পারবে, ঠিক আছে। তো সাকসেসফুলি অ্যাডেড হয়ে গেল, কংগ্রাচুলেশন। এবার দেখাচ্ছে গো অ্যান্ড চেক প্রেফারেন্স লিস্ট, ঠিক আছে, অথবা কন্টিনিউ টু সার্চ। তুমি চাইলে এই যে কলেজগুলো রয়েছে এই কলেজগুলো এখানে মোটামুটি অ্যাপ্লাই তুমি পরপর করে দিচ্ছ। দেখো এখানে কলেজগুলো কিন্তু চলে এসেছে, এইখানটা দেখো, এখানে তুমি কলেজগুলোতে অ্যাপ্লাই করে দিচ্ছ, যে কটাতে অ্যাপ্লাই করবে সবুজ হয়ে থাকবে, এলিজিবিলিটি চেক করবে। তারপর দেখো এখানে একটা লিস্ট তুমি পেয়ে যাবে, তোমার এখানে যে কলেজগুলোর লিস্ট সেটা তুমি পেয়ে যাবে। দেখো যে কলেজটাতে তুমি এলিজিবল নও বা যোগ্য নও, সেখানে কিন্তু তুমি এরকম দেখতে হবে যে তুমি যোগ্য নও, ঠিক আছে, ক্লিয়ার। তারপর দেখো এই যে প্রেফারেন্স লিস্ট কিন্তু চলে এসছে, কোন কোন কলেজে তুমি আবেদন করেছো। দেখো তুমি বিএ অনার্সের জন্য একটা কলেজে আবেদন করেছো, বিএসসি ফিজিক্সের জন্য একটা কলেজে আবেদন করেছো, টেস্টিং মতো তোমাকে দেখিয়ে দিয়েছে কোন কোন কলেজে তুমি আবেদন করেছো। তুমি চাইলে ডিলিট করতে পারো, বা এই যে 1 নম্বর প্রেফারেন্স রয়েছে এই প্রেফারেন্সগুলোকে তুমি চেঞ্জ করতে পারো। এবার যেটাতে তুমি সুযোগ পাবে সেটাতে তুমি প্রথমে অ্যাডমিশন নিয়ে নেবে। তারপর দেখো এখানে আবারও কিন্তু বলে দেওয়া হয়েছে যে প্রেফারেন্স সিকোয়েন্স তুমি চেঞ্জ করতে চাইছো কি চাইছো না, ঠিক আছে, একদম ইজি প্রসেসে কিন্তু এটা হবে। তারপর দেখো র্যাঙ্কিং রুল এবং ক্যালকুলেশন, এখানে দেওয়া রয়েছে র্যাঙ্কিং রুলস কি, তো সেই অনুযায়ী র্যাঙ্কিং তোমার কিন্তু আসবে। এবার দেখো এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট যেটা, ধরো এই যে কলেজটা তুমি আসাননগর মদন মোহন তর্কালঙ্কার কলেজ, এই কলেজটাতে তুমি চান্স পেয়ে গেছো, এখানে লেখা থাকছে অ্যালোটেড, অর্থাৎ তুমি অ্যালোটেড হয়ে গেছো। এখনও তোমার হরিণঘাটা মহাবিদ্যালয় এবং ডোমকল কলেজের লিস্ট বেরোয়নি বা লিস্ট বেরোবে, সেখানেও তুমি কিন্তু আবেদন করতে পারছো, অর্থাৎ অ্যাডমিশন নিতে পারছো। একটা কলেজে চান্স পেয়ে গেলে অ্যালোটেড দেখাবে, তারপর তুমি টেক অ্যাডমিশনে ক্লিক করে কিন্তু পেমেন্ট করে অ্যাডমিশনে ক্লিক করে দিতে পারছো, সবটা কিন্তু ক্লিক করে দিতে পারছো। অথবা যদি তুমি চাইছো যে না তুমি আরও অন্যান্য কলেজে আবেদন করবে, এখানে অ্যাপ্লাই কিন্তু অপশান কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। আর অ্যাডমিশনে যদি তুমি ক্লিক করো যে টেক অ্যাডমিশন, তাহলে সিলেক্ট সিট তোমার এখানে রয়েছে, সিলেক্ট সিট, এখানে তুমি আনরিজার্ভ নাকি কোন ক্যাটাগরি সেটা তুমি দেখতে পাচ্ছ। ইংলিশ অনার্সে তুমি ভর্তি হচ্ছ, এখানে রয়েছে সাবজেক্ট, সিলেক্ট সাবজেক্ট, ঠিক আছে। তারপরে এখানে তুমি টোটাল যে সিস্টেম রয়েছে সেই সিস্টেম অনুযায়ী প্রসিডে করছো ক্লিক, এইভাবে কিন্তু তুমি পেমেন্ট করে দিতে পারবে। পেমেন্ট এইভাবে তুমি করে দিচ্ছ পেমেন্ট, ঠিক আছে। পেমেন্ট করে দেওয়ার পর তোমার দেখো এখানে পেবেল 2095 বা পেমেন্ট আইডি রয়েছে, HDFC পেইউ বা বিল ডেস্ক রয়েছে, তুমি প্রসিড করে করছো পেমেন্ট, ঠিক আছে। পেমেন্ট করে দেওয়ার পর এখানে দেখো তোমার পুরো যে বিষয় সেগুলো কিন্তু পরপর আমরা দেখতে পাচ্ছি। তারপর আবার অন্য কলেজে যদি তুমি চান্স পেয়ে যাও, অটো সুইচ সিস্টেম কিন্তু থাকবে, অন্য কলেজে তুমি কিন্তু অটোমেটিক্যালি আবার সুইচ করতে পারবে। কোনো দেখো এখানে তোমাকে একটা কথা বলছি আমি, ধরো তুমি প্রথম দুটো কলেজে বা প্রথম একটা কলেজে চান্স পেয়েছো, সেই কলেজটাতে তুমি অ্যাডমিশন নাওনি, তাহলে কিন্তু তোমার জিএমআর বা জেনারেল মেরিট র্যাঙ্ক অনুযায়ী তুমি সেখানে আর ভর্তি হতে পারবে না সেই সাবজেক্টে। কিন্তু যদি এখানে 1 2 3 তুমি 3টে কলেজে আবেদন করেছো, তুমি 3 নম্বর কলেজে চান্স পেয়েছো, তুমি অ্যাডমিশন নিয়ে নিয়েছো 3 নম্বরে, নেক্সট তুমি 2 বা 1-এ চান্স পেলে এটা অটো আপগ্রেডেশন হয়ে যাবে, তুমি অটোমেটিক্যালি এই কলেজের যদি চার্জ 200-100 বেশি থাকে সেটা দিয়ে তুমি এই কলেজে কিন্তু ভর্তি হতে পারবে, যেটাকে আমরা বলছি অটো আপগ্রেডেশন সিস্টেম, ওকে। তো এইভাবে পুরো প্রসেস কিন্তু হতে চলেছে। দেখো এখানে যদি তুমি চাও যে দেখো এখানে একটা এক্সাম্পল দিই, 1 2 3 4, কোনো ক্যান্ডিডেট ধরো 4টে কলেজে অ্যাপ্লাই করেছে, 2 নম্বর কলেজে চান্স পেয়েছিল, অ্যাডমিশন হয়ে গেছে, তারপরে 1 নম্বর কলেজে প্রেফারেন্স 1 বা হাইয়েস্ট প্রেফারেন্স যেখানে সে চান্স পেয়েছে, তাহলে কিন্তু অটো আপগ্রেডেশন সিস্টেম কাজ করবে এবং সে দ্বিতীয় কলেজে কিন্তু আবার পুনরায় আমডাঙ্গা যুগল কিশোর কলেজ, দেখো আমডাঙ্গা যুগল কিশোর কলেজে সে কিন্তু আবার অ্যাডমিশন নিয়ে নিতে পারবে, এখানে কিন্তু এই সুযোগটা রয়েছে, ঠিক আছে। তো এইভাবে পুরো প্রসেস কিন্তু হতে চলেছে যাচ্ছ। তারপর দেখো এখানে মোটামুটি তোমাদের যে যদি তোমরা কোনো জায়গা থেকে ক্লেম রিফান্ড করতে চাইছো, তাহলে কিন্তু তুমি ক্লেম রিফান্ড করতে পারছো, ঠিক আছে। এখানে দেখো কিভাবে পুরো বিষয়টা হতে চলেছে, ধরো এই যে ক্লেম রিফান্ডের জায়গা, এত 3টে জায়গাতে তুমি পেমেন্ট করে রেখেছো। এবার দেখো প্রথমে তুমি ভর্তি হয়েছিল আচার্য ব্রজেন্দ্রনাথ শীল কলেজে, সেখান থেকে তুমি দ্বিতীয় কলেজে আবার চান্স পেয়ে
ভর্তি হয়েছো, তাহলে কি হবে, উইথড্রন আফটার প্রভিশনাল অ্যাডমিশন ইন হায়ার প্রেফারেন্স, অর্থাৎ এই অ্যাডমিশনটা উইথড্র করে এবার কিন্তু তোমার 1 নম্বরে চলে গেছে, অর্থাৎ প্রেফারেন্স 1-এ চলে গেছে। এবার তোমার দেখো যেটা হচ্ছে সেটা হচ্ছে এই প্রত্যেকটা প্রেফারেন্স তো অ্যাড হয়েছিল, এইবার তোমাদের ব্যাংক ডিটেল দিতে হবে, ব্যাংক ডিটেলে সেই টাকাগুলো কিন্তু রিফান্ড হবে পরপর। এই হচ্ছে পুরো প্রসেস। এই জন্য আমি তোমাদের বলবো এখন রেজিস্ট্রেশন করো না, এটা কিন্তু আলটিমেট নয়। এই যে স্টেপগুলো আছে এটা এখনও টেস্টিং ফেজে যেহেতু আছে, পরবর্তী ক্ষেত্রে এর উপর কিন্তু পরিবর্তন আসতে পারে। তো চলো ভিডিওটা কিন্তু শেষ করলাম, ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।